আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাইমন মাশরুম হেলথ ব্লগ। চলে এলাম আমাদের নিয়মিত আয়োজন মাশরুমের মজার রেসিপি নিয়ে। আজকে আমি করব কিং ওয়েস্টার ও মিল্কি মাশরুম দিয়ে মজাদার মাশরুম পোলাও। মাশরুম সম্পর্কে সকলকে অবগত করার উদ্দেশ্যে ও মাশরুমের মজার রেসিপি সম্পর্কে সকলকে পরিচিত করার উদ্দেশ্যেই আমার এই আয়োজন। প্রথমে আমি পোলাও করার জন্য মাশরুমটা প্রিপেয়ার করে নেব। এর জন্য আমি মিল্কি ও কিং ওয়েস্টার দুইটা মাশরুমই নিয়েছি। চাইলে যে কোনো একটা আইটেম দিয়েও করতে পারেন, বা ওয়েস্টার মাশরুম, ব্ল্যাক মাশরুম, বাটন মাশরুমও এখানে ব্যবহার করতে পারেন। আমি চেষ্টা করি সবসময় রেসিপিগুলো সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে করতে, যাতে আপনাদের এটা নিয়ে কোনো ঝামেলা না হয়। যাই হোক, মাশরুমগুলো পিস করে আমি প্রথমে মাশরুমটা ভেজে নিব। মাশরুমের সাথে আমি একটু গরম মশলা ও পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি লবণটা অ্যাড করে দিব। আমি ভিডিওগুলো এডিট কম করি, যাতে এই রান্নাগুলো একদম ঘরোয়া রান্নাই মনে হয়। কিছুক্ষণ ভাজার পরেই আমি পোলাওর চালটা দিয়ে দিব। নর্মালি আমরা যেভাবে পোলাও রান্না করি সেমভাবেই, শুধু পেঁয়াজ যখন দিবেন তখন মাশরুমটার সাথে দিয়ে দিবেন। এখন আমি চালটা ভালো করে ভেজে এটার মধ্যে পর্যাপ্ত পানি অ্যাড করে দিব। যারা নিয়মিত মাশরুমের রেসিপি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই সাইমন মাশরুম হেলথ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাথে সাইমন মাশরুম হেলথ ব্লগ ফেসবুক পেজটিও লাইক দিয়ে রাখবেন, যাতে আপনারা নিয়মিত ভিডিওর আপডেট পেতে পারেন। এবং বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ফেসবুকে আপনি নক করবেন। এখন চুলার আঁচটা একদম লো হিটে করে দেব, এতে পোলাওটা ভালোভাবে সেদ্ধ হবে। মোটামুটি পানিটা শুষে আসার আগ পর্যন্ত আমি এটাকে ঢাকনা ছাড়াই রান্না করব। তারপর আমি এখানে চারদিক থেকে একটু চেপে দিয়ে ঢাকনি দিয়ে রাখবো। মোটামুটি বেশ কিছুক্ষণ পরে আমি আবারও একটু নাড়া দিয়ে দিব। অলরেডি ঝরঝরো হয়ে গেছে, সাথে আমি একটু কালার করার জন্য গাজর দিয়ে দিচ্ছি। তারপর এটা আমি আরেকটু সময় রেখে নামিয়ে নেব। এখানে পেঁয়াজের বেরেস্তাও দিতে পারেন। আমি পোলাওটা যথাসম্ভব কম তেলে করার চেষ্টা করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যদিও আমি বলবো যে একটু কম তেল খাওয়াটাই ভালো, যেহেতু আমরা হেলদি একটা খাবার ট্রাই করার জন্য বলছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। কোনো ভুল থাকলেও কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।